সাধক বামাখ্যাপার জীবনী নিয়ে আজ চলে এসেছি তৃতীয় পর্বে। আপনারা শুনছেন সাধক বামাখ্যাপার জীবন কাহিনী। চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ স্বয়ং শ্রী শ্রী বামাখ্যাপার। ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসার পর নরেন্দ্রনাথের একবার ইচ্ছা হয় বামাখ্যাপাকে দর্শন করার। নরেন্দ্রনাথের বয়স তখন মাত্র 19 বছর। সে কথা তিনি তার কলেজের সহপাঠী শরৎচন্দ্র চক্রবর্তীকে জানান। শরৎচন্দ্র তাকে বলেন, তুমি তো ঠাকুরের দেখা পেয়েছ, আবার কেন সেই ব্রাহ্মণ পুরুষকে দেখতে চাও? ব্রাহ্মণ পুরুষদের 4টি অবস্থা: বালকবশত, জড়বশ ও উন্মাদবশ এবং পিশাচবধ। এই 4টি অবস্থাই বামাখ্যাপার মধ্যে দেখা যেত, কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পিশাচবধ ভাবটি অনুপস্থিত ছিল। তাই বামাখ্যাপাকে দেখার জন্যে নরেন্দ্রনাথ আকুল হয়ে ওঠেন। শরৎচন্দ্রকে নিয়ে নরেন্দ্রনাথ চলে এলেন তারাপীঠে। দেখা হলো দুজনের। সেই এক মহাসন্ধিক্ষণ। বামাখ্যাপা ও নরেন্দ্রনাথ দুজনেই দুজনের দিকে দীর্ঘক্ষণ অপলক তাকিয়ে আনন্দে আপ্লুত। দুজনের চোখের জল। এক অপার আনন্দ নিয়ে ফিরলেন নরেন্দ্রনাথ। আর তার সম্পর্কে বামাখ্যাপা তার বন্ধু শরৎচন্দ্রকে বললেন, এই যুবক একদিন ধর্মের মুখ উজ্জ্বল করবে। এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হলো স্বয়ং শ্রী শ্রী বামাখ্যাপা। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম হলেও তিনি বামাখ্যাপাকে দেখার জন্যে তারাপীঠে গিয়েছিলেন। সেখানে দুজনের কিছুক্ষণ কথা হয়। কথিত আছে, ফেরার সময় বামাখ্যাপা মহর্ষিকে বললেন, ফেরার পথে ট্রেন থেকে দেখতে পাবে একটি বিশাল মাঠ। সেই মাঠের মাঝখানে আছে একটা ছাতিম গাছ। তার নিচে বসে ধ্যান করবে, দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠেছে। এখানে একটা আশ্রম বানাও। আহা, শান্তি শান্তি। ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে তিনি চমকে গেলেন। সেখানে বসে ধ্যানমগ্ন হলেন। তিনি ঠিক করেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন। পরবর্তীকালে সেখানেই গড়ে উঠল শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। এরপরে আশুতোষ মুখোপাধ্যায়ের সাথেও সাক্ষাৎ হয় স্বয়ং শ্রী শ্রী বামাখ্যাপার। বাংলার বাক স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে তার মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাখ্যাপাকে দর্শন করার জন্য গিয়েছিলেন। আশুতোষ বামাখ্যাপাকে ভক্তি ভরে প্রণাম করতে তিনি বলে উঠলেন, যা যা তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই শালা জজ হবি। তিনি তো তখন হাইকোর্টের আইনজীবী, কিন্তু মনে জজ হওয়ার খুব ইচ্ছা ছিল তার। 1904 সালে তিনি হাইকোর্টের জজ হলেন। এবং এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুকুন্দ দাসের সাথেও সাক্ষাৎ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একবার চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তারাপীঠে গিয়ে বামাখ্যাপার সঙ্গে দেখা করার জন্যে সারাদিন অপেক্ষা করেছিলেন। সন্ধ্যায় বামাখ্যাপার সঙ্গে তাদের দেখা হয়। মুকুন্দ দাসকে দেখে বামাখ্যাপা বললেন, তোর ফুটুসকলটা নদীতে ফেলে দিয়ায়। উল্লেখ্য, চারণ কবির কোমরে একটি রিভলভার গোজা ছিল। তারপর তিনি রবীন্দ্রনাথকে বললেন, তোর খুব নামডাক হবে। দুজনকে তারামায়ের প্রসাদ খাইয়ে তিনি ছেড়েছিলেন। এরপর কি হলো জানতে হলে সঙ্গে থাকুন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।